শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতির গাড়িতে নীল আলো জ্বালিয়ে মহকুমার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছেন তিনি। বিভিন্ন বৈঠকে আসছেন শিলিগুড়িতে। এই নীল আলোতেই তৈরি হয়েছে বিতর্ক। মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি তার গাড়িতে নীলবাতি ব্যবহার করতে পারেন কি? শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের তা জানা নেই। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে শোরগোল। শিলিগুড়ি মহকুমা পরিষদের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সময় আদিবাসী সম্প্রদায় থেকে রাজনীতির ময়দানে উঠে এসেছেন অভিনেত্রী রোমা রেশমি এক্কা। মহকুমা পরিষদের সিংহভাগ এলাকা আদিবাসী অধ্যুষিত, কাজেই আঞ্চলিক ভাষায় সিনেমার পরিচিত মুখ রোমাকে তুরুপের তাস করে তৃণমূল। বামেদের একসময়কার দুর্গ ভেঙে বিপুল ভোটের ব্যবধানে শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল করে তৃণমূল। মহকুমা পরিষদের সহকারী সভাপতি হন রোমা। সেই রোমা কেন নীলবাতিওয়ালা গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন তাই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। রোমার দাবি, বুধবার পর্যন্ত তার গাড়িতে নীলবাতি ছিল না। বৃহস্পতিবার তার গাড়ির চালক নীলবাতি লাগিয়ে দেখেছিলেন কেমন লাগে। তার কথায়, নীলবাতি লাগানো থাকলে প্রশাসনিক কাজের সুবিধে হবে। কাজের জন্য আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। রাস্তায় যানজট থাকলে জরুরি বৈঠকে পৌঁছতে দেরি হয়ে যায়। গাড়িতে লাগানো বোর্ড অনেক সময় ট্রাফিকের দায়িত্বে থাকা লোকজনের চোখে পড়ে না, তাই নীলবাতি থাকলে ভালো। কিন্তু এই বিতর্কের মধ্যে কি আর নীলবাতি লাগিয়ে রাখবেন গাড়িতে? মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি অর্থাৎ রোমার জবাব, নীলবাতি লাগানোর নির্দেশিকা যদি সরকার থেকে পাওয়া যায় তাহলে খুবই সুবিধে হয়।